এই ছবিটা ভালো করে দেখুন। খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু গভীরভাবে তাকান। এটা শুধু বাঁশ নয়, এটা একটা মানুষের পুরো জীবনের গল্প। এই হাতগুলো একদিন খুব শক্ত ছিল, আজ কাঁপে, কিন্তু কাজ থেমে যায়নি। কারণ এই হাতে আছে পরিবার চালানোর দায়িত্ব, আছে শত বছরের অভিজ্ঞতা, আর আছে হার না মানা এক মন। এই বৃদ্ধ মানুষটা প্রতিদিন ভোরে ওঠে। কোনো অফিস নেই, কোনো বেতন নেই, কোনো ছুটি নেই। শুধু আছে এক টুকরো বাঁশ, একটা ছুরি আর অগাধ ধৈর্য। প্রথমে বাঁশ কাটা, তারপর পাতলা করে চেরা, তারপর একটার পর একটা বুনন। একটা ভুল মানে সব নষ্ট। ঘাম ঝরে মাটিতে, হাত কেটে রক্ত বেরোয়, তবুও কাজ থামে না। কারণ আজ কাজ না করলে আজ চুলা জ্বলবে না। এক সময় এই কাজের খুব কদর ছিল। এই হাতে বানানো জিনিস ঘরে ঘরে পৌঁছাতো। কিন্তু আজ প্লাস্টিক এসে সব দখল করে নিয়েছে। এই শিল্প আজ হারিয়ে যাচ্ছে, এই মানুষগুলো আজ অচেনা। তবুও দেখুন, তিনি হাল ছাড়েননি। কারণ এই কাজ শুধু রোজগার না, এটা তার পরিচয়, এটা তার আত্মসম্মান। এই বয়সে দাঁড়িয়েও তিনি কারো কাছে হাত পাতেননি। আজ আমরা স্মার্টফোন হাতে নিয়ে ভিডিও দেখি, স্ক্রোল করি, কিন্তু খুব কম মানুষই এই মানুষগুলোর দিকে তাকাই। যদি আমরা এখনও এই গল্পগুলো না শেয়ার করি, তাহলে একদিন শুধু বইয়েই থাকবে এক সময় বাঁশের শিল্প ছিল। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, দয়া করে লাইক করুন, শেয়ার করুন, যেন আরও মানুষ দেখতে পায়। কমেন্ট করে লিখুন এই কারিগরদের জন্য আপনার অনুভূতি। আর এমন বাস্তব জীবনের গল্প পেতে চাইলে আমাকে ফলো করতে ভুলবেন না প্লিজ। কারণ একটা লাইক, একটা শেয়ার হয়তো কারো জীবনে একটু আশার আলো জ্বালাতে পারে।